জানি না কেন প্রথম অবস্থায় যদি আমরা কোনো প্ল্যান করি সেটা ক্যান্সেল হওয়া একদম বাধ্যতামূলক। কিন্তু ভাই মজার ব্যাপার হয়েছে, আমাদের এখানে কেউ একজন মিসিং ছিল, মানে সে ছাড়া বিষয়টা হচ্ছে না, কিন্তু আমরা এটাকে সাকসেস করেই ছাড়ছি ভাইরে ভাই। তো আচ্ছা যাই হোক, আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে আমরা বিকেলে গিয়ে সবাই মিলে নাস্তা করব। আমাদের একটা বিশাল প্ল্যান ছিল, মানে হচ্ছে আমরা চটপটি খাবো, তারপরে ফুচকা, তারপরে ছোলা ভাজি, তারপর আমি ভাবছি যে আমি লুচি বানিয়ে নিয়ে যাব, যেটা চা দিয়ে খাওয়া হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা হয়তো অনেকেই চিন্তা করুন ভাই লুচি চা দিয়ে কে খায়? আপনারা একবার হলেও খেয়ে দেখেন, এটা অনেক মজা। আমি অনেকবার ট্রাই করছি, আমার খুবই ভালো লাগে। তো আমি সারাদিনই অনেক কাজ করতে হয়েছে। আমাদের প্ল্যান হচ্ছে প্রায় 7টার দিকে আর কি। তো আমি 5টার দিকে এটা বানাইতে গেছি, মানে যে লুচিটা আমার ভাগ্যে পড়ছে সেইটা। তো এটার জন্য আমি সুন্দর করে আটাটা প্রিপেয়ার করে নিচ্ছি। এটা আপনি বানানোর প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে যদি বানিয়ে রেখে দিতে পারেন, মানে ডোটা, তাহলে খুব সফট হয়। কিন্তু আমি অত টাইম পাই নাই, আমি খুবই কম সময় ছিল আমার কাছে। তারপর পিচিটা একটু পর কান্না করতেছিল, কারণ সে একটু সিক ছিল, যার কারণে কিছুই করার ছিল না আমার। তো আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেন বানানো স্টার্ট করছি। আর আমার কাছে মনে হয়েছে যে 15 মিনিটও এটা যথেষ্ট। এই ডোটাতে আমি তেল, লবণ, চিনি আর যেটা নর্মাল জিনিস সেটা হচ্ছে আটা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তো এই যে 15 মিনিটের ভিতরে কিন্তু আমার ডোটা অনেক সুন্দর হয়েছে আর খুবই সফট হয়ে গিয়েছিল। তারপরে লুচি আকারে ছোট ছোট করে বেলে ফেলবো আর কি। এটা নর্মালি আলুর দম দিয়ে খায় কেউ, আবার নেহারি দিয়েও খেতে দেখেছি, অনেক মজা। তারপরে হচ্ছে হালিম দিয়েও এটা অনেক মজা। কিন্তু যেহেতু আজকে অনেক ভারী ভারী খাবার, তো চায়ের সাথে খাওয়ার জন্য স্পেশাল কিছু তো লাগবে, তো এটাও খারাপ না এই আর কি। কিন্তু ভাই এটা বানাতে গিয়ে যে আমার যে প্যারা খাইতে হয়েছে, মানে আমি যে কয়বার চুলার আগুন অফ করছি আমি নিজেও জানি না। যতবারই তো অফ করি তেলটা ঠান্ডা হয়ে যায়, আবার রিপিট গরম করতে হয়। কারণ আমি যেই এটা বানাতে যে একটু পরে আমার পিছিটা কান্না করতেছে, আর এমন কান্না করতেছে মনে হচ্ছে যে ভাই তারে কেউ মেরে একদম অবস্থা খারাপ করে ফেলছে, এমন এক অবস্থা। আচ্ছা যাক, তো এই যে আমি জাস্ট ছোট ছোট করে বেলে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই কম সময়ের দরকার। এই যে সবগুলো তো আর পারফেক্টলি ফুলবে না, যাই ফুলে এটাই। আমার কাছে মনে হয়েছে যে এটা আরও ফুলে, কিন্তু ওই দিন আমার কম ফুলছে, এখন কেন আমি সেটা জানি না। এখানে ফোলার জন্য মেবি একটু বেকিং পাউডার ইউজ করলেও ভালো হইতো আর কি, কিন্তু আমি করি নাই, আমার মনে ছিল না এই আর কি। তো আমি এভাবে একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। আর আমাকে তো এখানে আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে যে তোরা কয়টায় যাবি, তোরা এমনি তো লেট করস, 6:30 বললে জানি 7:30 বাজাইবি। আসলে তার কথাই রাইট, হ্যাঁ আমরা যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, আর খাওয়া শুরু করতে করতে তো কাম সারছে। আচ্ছা এই যে আমি তাড়াহুড়ো করে বানিয়ে শেষ করছি, দেন আমি রেডি হয়েছি। আর শিল বাসায় নেয়, ওকে যেহেতু প্রাইভেটে, ওখান থেকে ওকে নিয়ে আমি সোজা পার্কে চলে যাব। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু রেখে তারপরে বাকিগুলো আমি একটা বক্সে করে নিয়ে যাব। এখন আমার পিচিটাকে একদম রেডি করে ফেলছি। এগুলো মানে যখন ফুলে অনেক বড় বড় দেখা যায়, কিন্তু একটু পরে সব চুপসায় যায়, ছোট ছোট হয়ে যায়। কিন্তু আমি জানি না ওই দিন কিন্তু আমার পুরিগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল আর কি। তারপর একটা বক্সে যা হয় আমি কোনোরকম চেপে চেপে ঢুকাইছি। তারপর মনে হয়েছে যে ভাই কম হয়ে গেছে, আরও কিছু নেওয়া উচিত ছিল। আমার হাজব্যান্ড পরে এসে দেখি যে আমার হাজব্যান্ড এগুলো খায় নেই। মেন কথা হচ্ছে সে এমন সময় আসতে যে মানে নাস্তা খাওয়ার সময় না, সেটা রাতের ডিনারের সময়। সো আমার ওইগুলো নিয়ে যাওয়া উচিত ছিল আর কি, কারণ পরের দিন এটা সকালে খাইতে হয়েছে। যে গরম পড়ছে, চার্জার ফ্যান তো একদম বাধ্যতামূলক বলা চলে। তো এই যে এখন প্রায় 6:30 মতো বাজতেছিল, কিন্তু বাহিরে এত রোদ ছিল আর এত গরম। তো আমি আরশিলকে পিক করে দেন আমরা সবাই মিলে পার্কে চলে গেছি। পার্কে দেখতেছি আমরা ছাড়া সবাই এসে পড়ছে। কিন্তু মজার ব্যাপার হয়েছে, আমাদের আজকে যে চটপটি খাওয়ার বিষয়টা ছিল সেটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আরেকভাবে দেখি চটপটি নিয়ে আসছে। মানে নিয়তের মান বরকত, এটাই তার একদম যথেষ্ট প্রমাণ। আমি খুব খুশি হয়েছি। আর চটপটিতে ভাই অনেক মজা হয়েছে। লিমা ভাবির পেঁয়াজুটা ভাই অস্থির বলা চলে। তো আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে। আমাকে বলছে যে আমি হয়তো তোমাদের পার্টিতে যাইতে পারবো না, যদি আমি যাইতে না পারি তুমি অবশ্যই কিন্তু পেঁয়াজু আসার সময় আমার জন্য নিয়ে আসবা। ভাই ছোলা মাখাটা এত মজা ছিল যে আমি ভিডিও করতে ভুলে গেছি। মানে খেতে আসি মাঝখানে যে কত কিছু খেয়ে ফেলছি, কোনো কিছুর আর ভিডিও নাই। তারপর সবার শেষে সবাই চা খেয়েছি, আর সবার শেষে হচ্ছে তরমুজ, এটা অনেক বেশি মিষ্টি ছিল। তো এই ছিল আমাদের ছোটোখাটো একটা বিকালের মানে নাস্তার আয়োজন। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।